কেমন আছে? ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথমে ছবি রিলিজ করছি, কেমন লাগছে? হ্যাঁ, বছরের ছবি প্রথমেই বলে শুধু নয়, একটা ভালো ছবি রিলিজ করি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু মি। বছরের গোড়াতে হয়তো এরকম আরও অনেক ছবি বহু সময় আমার রিলিজ করেছে, কিন্তু এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে একটা ভালো ছবি রিলিজ করতে চলেছে, যে ছবিটার মধ্যে এন্টারটেনমেন্টও আছে, যে ছবিটার মধ্যে বুদ্ধি আছে, যে ছবিটার মধ্যে একটা দায় আছে। বিশেষ করে আমি 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 দায় শব্দটাকে বিশ্বাস করি, যে একজন চলচ্চিত্রকার কিংবা একজন থিয়েটার করে, যে কবিতা লেখে, যে গান গায়, তার নিশ্চয়ই তাদের পেশা, তাদের এন্টারটেইনমেন্ট ভ্যালু সবটা নিয়েও তার বাইরেও একটা দায় কাজ করে একজন শিল্পী, যে কেন করছে সেই রকম দায় পালন করার মতো কাজ সবসময় পাওয়া যায় না। এই ছবিটা সেই রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, যেটা আমার ভালো লেগেছে, তার অংশ। আমাদের ডিজাইনের যেটা দেখেছি, ট্রেলারেও দেখছি, সত্যি বলে সত্যি কিছু নেই। এই যে সত্যিটা ব্লাড, এটার মধ্যে কি কোনো কারণ লুকিয়ে আছে? সত্যিটা না তোমার পক্ষে আছে না আমার পক্ষে আছে, সত্যিটা নিজের রাস্তায় চলে। ফলে আমাদের কাছে তো সত্যিটা ব্লার হবেই, সত্যিটাকে চট করে চেনা যায় না। একটা মানুষের মানে সারা জীবন চলে যায় সত্যিটাকে বুঝতে। সত্যিটাকে তো স্পষ্ট করে দেখবই বা কেন, দেখতে চাইছি বা কেন, আর চাইলেই বা আমি পাবো কেন? আচ্ছা, সমকালীন বিষয়ে ছবির মধ্যে কি উঠে আসছে? সেটা ছবি দেখলে বুঝতে পারবে। আমি শুধু বলতে পারি সমাজের কথা আছে, যে মানুষগুলোকে নিয়ে, তারা প্রত্যেকে এখনকার সময়ের লোক, তাদের গায়ে সময় বন্ধ রয়েছে, আজকে সময় বন্ধ রয়েছে, রাজনীতির বিষয় রয়েছে, খুব ইম্পর্টেন্ট ইস্যুসগুলো রয়েছে। আচ্ছা, আমরা ট্রিজার দেখে যেটা দেখেছি যে অনেকেই সমালোচনা করছে 12 ব্যাংকের সাথে কপি বা কিছু। কপি না, 12 এগ্রিমেন্টের মানে মানে কোনো মুখো ছাপার কিছু নেই। এই রুকা হুয়া ফয়সলার মানে অ্যাডাপ্টেশনটা 12 এগ্রিমেন্ট থেকে হয়েছে, 12 এগ্রিমেন্ট থেকে রুকা হুয়া ফয়সলা হয়েছে, আরও বহু ছবি হয়েছে, বহু নাটক হয়েছে। তো সৃজিত তার থেকে অ্যাডাপ্ট করেছে, সৃজিত মানে নিজের মতো করে, এবং মূল যে গল্পটা তার সঙ্গে সৃজিতের অ্যাডাপ্টেশনটার কোনো মিলই নেই।